মুখে মুখে আপন সবাই বলে, আসলে কে আপন তা সময় বলে দেয়। একটা কথা সব সময় মনে রাখবেন, আপনার জন্য যদি একটা দরজা বন্ধ হয়ে যায়, আল্লাহ আপনার জন্য 10টা দরজা খুলে দেবে। এটা আমি সব সময় বিশ্বাস করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সকাল সকালই রান্না বান্না শুরু করে দিয়েছি। আমরা তো এতদিন লাইনের গ্যাস চালাতাম, তো আজকে থেকে লাইনের গ্যাস কেটে দিবে, এলপি গ্যাস দিয়ে রান্না করতে হবে। কি একটা সমস্যা হয়েছে জানি না। আর এমনিতেও কিন্তু সারাদিন গ্যাস থাকে না, তবে বিকেলের পরে ভালোই গ্যাস থাকে। তো যাই হোক, সবার যা হবে আমাদেরও তা হবে। তো প্রথমে আমি পেঁপেটাকে ভাপ দিয়ে নিচ্ছি। পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করব, আর মুরগির মাংসটাকেও আমি ভেজে নিচ্ছি। ভাত রান্না অলরেডি হয়ে গেছে। মাংসগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আর পেঁপেটাকেও আমি হালকা করে ভেজে নিব। এই তরকারিটা আমি কয়েকদিন আগেও রান্না করেছিলাম, তো তাদের কাছে অনেক ভালো লেগেছে, মানে বাচ্চাদের কাছে। তো ভাবলাম যে আজকেও রান্না করি। এই তো সবকিছু ভাজা হয়ে গেছে, এখন সেই তেলের উপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তারপর পানি দিয়ে দিলাম। আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাংস আর পেঁপেটা দিয়ে দিলাম। মশলার সাথে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দিচ্ছি। এখন আমি সকালের নাস্তার জন্য চাউমিন রান্না করছি। তেলের উপর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পর 2টা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে ঝোড়া করে ভেজে নিচ্ছি। তারপর সেদ্ধ করা চাউমিন দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি রান্না করছি, কখন যে গ্যাস চলে যায়। তো এই পর্যায়ে আমি সয়া সস দিয়ে দিলাম। একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু টমেটো সস দিয়ে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এতে রান্নাটা হয়ে গেছে। আর এদিকে আমি 2টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। রান্না করতে করতেই গ্যাস চলে গেছে, মানে 10টা বেজেছে আর গ্যাসের লাইন কেটে দিছে। তো যাই হোক, আমার রান্না বান্না শেষ। এখন আমি নাস্তাটা করে নিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছে সকল পরিস্থিতিতেই আলহামদুলিল্লাহ বলতে হয়। আপনাদের ভাইয়া মিস্ত্রিকে ফোন দিয়েছে, এলপি গ্যাসের লাইন লাগিয়ে দিয়ে যাবে বিকালবেলা। আর বৃষ্টি তো একটু পর পর আসতেছিলই। আর আজকে তো শুক্রবার, ওদের বাবা কিন্তু 2 ছেলেকে নিয়ে নামাজ পড়তে চলে গেছে। আমরাও নামাজ কালাম পড়ে খেতে বসলাম। আজকে বারান্দায় বসে বসে খাচ্ছি, খুব ভালো লাগছে। বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। আলহামদুলিল্লাহ, তরকারিটা খুবই মজার ছিল। তারপর বলেন তো আপু ভাইয়ারা, আপনারা আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। বিকেলবেলা এই যে আপনাদের ভাইয়া পাকা একটা পেঁপে এনেছে, পেঁপেটাকে কাটবো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।